তো হ্যালো বন্ধুরা, তোমরা সব কিরকম আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে এলাম। তো এই ভিডিওটা হইল গিয়া বাক্কা কয়েকদিন আগের ভিডিও। মানে কয়েকদিন বলতে আমি যখন বাবার বাড়ি ঘুরতে গেছিলাম তখনের ভিডিও। তো আমি এডিট করবার সময়ও পাইছি না, যার কারণে তোমরা লগে শেয়ার করতে পারছি না। তো এদিকে আমরা হঠাৎ বাবার বাড়িতে গেলে তো কত কিছু খাইবার মন হয়। তো আমরা সবাই প্ল্যান করলাম যে আজকে মোমো বানিয়ে খাইতাম। তে আমরা আসলে বাজার থেকে কিনে আনবার কথা আসলো। তে ভাবলাম যে বাজার থেকে দেখো 5টা দিলে 30 টাকা নিব গিয়া, তে আমরা যদি অল্প খরচ করি তে আমরা ঘরেই বানিয়ে খাইতে পারবো। তো এটা ভাবি আমরা সবাই কি করলাম, ঘরেই আমরা প্ল্যান করিয়া আমি আমার যেটা তো বোন বই গেছি মোমো বানানোর লাগিয়া। তো বেশ মোমো আসলো। তো ওদিকে দেখো আমি তাইরে বিলিয়ে বিলিয়ে দিলাম। আর তাই আসলে আমি মোমোটা বানাইতে পারি না বন্ধুরা। আমি তাই যেরকম সুন্দর করিয়া বানায় আমি এরকম পারি না। তো তাইরে আমি কইছি আমি দে বিলিয়ে বিলিয়ে দিমো আর তুই বানাইবে। তো তাইরে আমি দেখো বিলিয়ে বিলিয়ে দিলাম। তাই এখানেও সবজিগুলো ঢুকাইয়া তাই মোমো বানার। আমি আসলে পারি না, পারলে আমি ট্রাই করছিলাম আমি। তো ট্রাই করিয়া দেখছি যে না, আমার দ্বারা হইতো না, আমি ফেল এগুলা বানানিতে। তো মোমো তাই বানাই সুন্দর। আর ওদিকে আমার ছেলে দেখো একটু পরে পরে গিয়া দেখে যে হয়ে গেছে নি। আর লাকড়ির চুলা বন্ধুরা, লাকড়ির চুলা তো আমার এত ভালো লাগে কি হইতাম। আগুনটা আমি ধরাইতে পারি না, ঠিক আছে, কিন্তু বানাইতে। তো আর একটা কথা হইল গিয়া মোমো ঠিক আছে রেডি করাম, কিন্তু আমরা ভাব দিবার কোনো ইচ্ছে সুবিধা মতো পাইতাম না। তো এইগুলা যে চাল টাল দেওয়া যে, তো ওইটা আঁকতে আমার মাথা দাঁড়িল। তো মোমোর আমরা আছে ওইলে চুলার মধ্যে বইলে তো কালো হয়ে যাব, যার কারণে আমরা এইটার মধ্যে বইছি। তো ওদিকে দেখো তাই আমার বইনে মোমো কত সুন্দর করে বানাইছে। আমি অ্যাকচুয়ালি পারি না, পারলে আমি বানাইলাম না, ট্রাই করছিলাম, আমার দ্বারা হইছে না। তো তাই বানাইছে খুব সুন্দর করিয়া, তাই মোমো বানায়। তো আমরা এদিকে দেখো মোমো বানানি অলরেডি শেষ হয়ে গেছে। তো ওদিকে দেখো ফাইনালি আমরা মোমো নিয়ে আই গেছি। তো ওদিকে দেখো মোমো, কি সুন্দর মোমো। আর খেতে হয়েছে জানো নি, আমি সব একটার উপরে একটা দিয়ে জাকাইয়া রাখি দিছিলাম, যার কারণে মোমোগুলা একটা লগে একটা লাগিয়ে গেছিল। এরপর ওদিকে তোমরা সবাই কইবা যে চাটনিগুলা এরকম কেনে। তো আসলে সব কাঁচা মরিচ আসলে আমরা শুকনো লঙ্কা ইউজ করছি না, যার কারণে চাটনিটা ওরকম। ভাই রিভিউ দেই কেমন হয়েছে? অনেক স্বাদ। হ্যাঁ অনেক স্বাদ, সেই স্বাদ। দেখো দাদা কেমন হয়েছে? এই যে কেমন হয়েছে বলেন তো, আপনি তো সস দিয়ে খাচ্ছেন। আর তোমরা সবাই দেখিয়া কইও না চাটনির কালার এরকম কেন, চাটনি আসলে কাঁচা মরিচ দিয়ে বানানো হয়েছে। তো সেই স্বাদ হয়েছে না নি? বানাইতে কত সময় লাগলো? দেখো বানাইতে কত সময়, আর খাইতে 2 মিনিট। তো ওদিকে দেখো বন্ধুরা আমি খাওয়া বই গেছি। আগে তার রিভিউ লইলাম তার কাছ থেকে যে কিরকম হইলো। আর চাটনিটা বন্ধুরা এত টেস্টি হয়েছিল কি হইতা, দেখতে দেখতে সুন্দর না হইলে খাইতে সুন্দর হয় এরকম আর কি। কিন্তু দেখতে কিরকম লাগছে যে কাঁচামরিচের, কিন্তু খাইতে এত টেস্ট আসলো কি হইতাম। মোমোটা আর কি যতটুকু টেস্ট হয়েছে না, তার থেকে বেশি চাটনিটা টেস্ট হয়েছিল। তো আমরা সবে এখানে বইয়া খুব এনজয় করিয়া খাইলাম, ভাই বোন সবে মিলিয়া। আর সত্যি খুব ভালো লাগে। তো বন্ধুরা সত্যি খুব ভালো লাগে বাবার বাড়ি গিয়ে এইটা সেটা খাওয়ার। আসলে কি তো জানো নি, ঘরে তো একা একা থাকি, খাইতে ভালো লাগে না বানাইতে। তো আমি বাবার বাড়িতে গেলেই যেটা ভালো লাগে এটা আমি খাই। তো ওদিকে দুইজনে মোমো বানাইতে পারি, যার যার ঘরে মোমো বানানি আমরা অর্ডার করি, আমরা সেই লেভেলের মোমো বানাই। তো বন্ধুরা আজকে আমরা এই মিনি ব্লগটা তোমাদের কাছে কিরকম লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করিও। আর তোমরা সবাই সুস্থ থাকিও, ভালো থাকিও। আজকে লাগে ভিডিও এতটুকু, টাটা।